নাকি প্রধানমন্ত্রী মানা লাগবে। এই নির্বাচন তো অবৈধ হবে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হবে, আপনারা যে পার্লামেন্টে গেছেন তাও তো অবৈধ হবে, গণভোট যদি অবৈধ হয় তো আপনার এমপিগিরিও তো অবৈধ হবে। হঠাৎ করে তারা বললেন না আমরা শপথ গ্রহণ করব না, শপথ সংবিধানে নাই। আজব ব্যাপার। আপনারা যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন ওই সনদের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের শপথনামা আছে, আপনি সেটা শপথ নিতে বাধ্য। আপনি যদি আজকে সংখ্যাগরিষ্ঠতার জোরে এটাকে অস্বীকার করেন তাহলে আপনাদেরকে বলতে আমরা বাধ্য হব যে পূর্বসূরীরাই কিন্তু এই আচরণ করেছে। সংখ্যাগরিষ্ঠতার জোর কখনো কোটি কোটি মানুষের গণভোটে হা জয়যুক্ত করে জনগণের অভিপ্রায় হচ্ছে সব আইনের সবচেয়ে ঊর্ধ্বে সবচেয়ে বড় শক্তি, সেই শক্তিকে উপেক্ষা করা আপনাদের উচিত হচ্ছে না। সংবিধানে নাই তো সংবিধানে এই নির্বাচনও তো ছিল না। আপনি যদি সংবিধানের প্রতি যে সংবিধানকে আমরা সংবিধানকে সংস্কার করতে চাচ্ছি, যার জন্য এত সংস্কার, যার জন্য ছাত্র জনতার এত রক্ত, এত চোখের পানি, আপনি যদি সেই নতুন বাংলাদেশকে অস্বীকার করে কর্তৃত্ববাদী শাসনের দলিল হিসেবে যে সংবিধানকে পূজা করেছে যারা, সেই সংবিধানকে যদি এখন রেফারেন্স ধরেন তাহলে আপনাকে তো এটাও মানতে হবে এই সংবিধান মানতে গেলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানা লাগবে। এই নির্বাচন তো অবৈধ হবে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হবে, আপনারা যে পার্লামেন্টে গেছেন তাও তো অবৈধ হবে, গণভোট যদি অবৈধ হয় তো আপনার এমপিগিরিও তো অবৈধ হবে। করেছেন চক্রান্ত করে আপনি লয়ার ঠিক করে পার্লামেন্টে গিয়ে রিট করেছেন, সেখানে আপনি সংবিধান সংস্কার আদেশের বৈধতা, গণভোটের বৈধতা নানান প্রশ্ন তুলেছেন। আজব ব্যাপার, এই প্রশ্ন যে আপনার দিকে ছুটে যাচ্ছে ক্ষমতার মোহে। সংবিধান দেখাবেন না মানুষকে, কারণ সংবিধান শুধু আপনার বই, আপনার বাড়ি, আপনার আলমারিতে নাই, এদেশের কোটি কোটি মানুষের ঘরে সংবিধান আছে। সংবিধানকে মিস ইন্টারপ্রেট করে, সংবিধানকে ভুল বুঝিয়ে গণতন্ত্রকামী এক সাগর রক্তের বিনিময়ে মুক্তির আকাঙ্ক্ষায় যে জনগণ পাগল হয়ে গেল, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পথচারী, হকার, দিনমজুর রাস্তায় নেমে জনগণের একটা শান্তি, সমৃদ্ধ, ইনসাফ, মানবিক বাংলাদেশের জন্য রক্ত দিল। আপনি সেই স্বপ্ন যদি ধূলিসাৎ করতে চান তো বুঝতে হবে এইটাই শেষ নয়, জুলাই আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা। আবার রাস্তায় প্রয়োজনে এই জুলাই যোদ্ধারা কিন্তু তাদের অধিকার ফেরাবার জন্য আবার নেমে আসবে।